বকুল, শোন, আজকে তো শাওরি মা তোকে দেখতে আসছে, বুঝলি? যখন আমি ডাকবো তখন চাটা নিয়ে আসবি, আর এসেই পেন নাম করবি, আর অতিরিক্ত কোনো কথা কইবি না। তুই তো কোনো কথাই কইবি না, সেটাই ভালো হবে, বুঝলি? আর এই যে চাপা, যতক্ষণ না দিদির সম্বন্ধ ঠিক হচ্ছে তুই যেন ঘরের বাইরে আসবি নে। ঠিক আছে মা। তারপরে দেখবো দিদির বদলে তোকে পছন্দ হয়ে গেছে। না না বাবা, আমি কোনো ঝঞ্ঝট চাই নে, বুঝে গেছিস দুজনেই একেবারে। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আমার মেয়েকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি। মা বকুল, এদিকে চাটা নিয়ে এসো। প্রণাম করো। বেঁচে থাকো, বেঁচে থাকো। দেখি একটু আমার কাজটা দেখে বসো। রান্না বান্না পারো? কি কি পারো? ও তো ডাল, ভাত, খিচুড়ি। ওকে বলতে দে, আপনি চুপ করুন। তরকারি, শুক্তো, মুড়ি ঘন্ট। সবই পারি। বাহ বাহ, কোন ক্লাস অব্দি পড়েছো? ক্লাস 4। 4 অব্দি পড়েছো? বাবা, আমাদের গোষ্ঠী থেকে 4 অব্দি পড়েনি। সময়টা ওখানে লাগে তো, নাকি ঘরের কাজ বাজও কিছু পারো? হ্যাঁ, মেয়ে আমাদের সব কিছুতে নিপুণা, একদম সেলাই করা থেকে কুটনো কাটা, বাটনা বাটা। আপনি চুপ করুন। ঘর মোছা, বাসন মাজা, কুটনো কাটা, বাটনা বাটা, নেতা দেওয়া, ঘর পরিষ্কার করা। বেশ বেশ। আরে মাথা কিছু ঘন্টা কেন? মুখ দেখে আমার মায়ের মুখ বাঁকা নাকি? তাকাও, আমার দিকে তাকাও। মেয়েটা টেরাও আছে নাকি? বকুল তাকাও। টেরা নয়। ওটা হাতটা দেখে, তোমার হাতটা ভাঙা টাঙা নাই তো? কাজ বাজ করতে পারবে না, ভেঙে যাবে না তো? আঙুলগুলো সব গোটাই আছে। একটু হাতটা দেখাও, যাও। একটু গ্যাস শোনাতে পারবে? দেখে কি সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালি গো বন্ধু। একটু নেচে দেখাও, একটু নেচে দেখাও।